বিপ্লবের দিনগুলোতে আমরা ভাবতাম যদি বাইসা ফিরে আমাদের দোস্তি হবে কিষানের গামছার মতো সরল। রোদের জিহ্বা যখন চাটতে থাকতো আমাদের পেট, মনে হইতো যেন বা আমাদেরই বকরি আইসা চাটতেছে ত্বক। আমরা বৃষ্টির দুপুরে উদাস হইয়া গান গাইতাম, মোনাজাতে শহীদদের লাইগা বকশে দিতাম অশ্রু। আমাদের ভাইয়েরা শাহাদতের আজান দিয়া দাঁড় করাইয়া দিছিল এক কাতারে। আমাদের রুকু ও সেজদা সবই ছিল জালেমের বিপক্ষে জিহাদ। তখন আমাদের ইশকও ছিল নারায়ে তকবীর, হয় জন্মভূমি নয় শাহাদত, বিপ্লব অথবা মউত। আমাদের দুর্গা বিসর্জনের সময় লহমায় ভাইসা উঠছিল রিয়া গোপের মুখ। মিছিলের সামনেই ছিল ফেলানির লাশ। তার বিচারের দাবিতে বাংলাদেশের প্রতিটা পাখি ডানা ঝাপটাইয়া আসমানে ছড়াইয়া দিছিল নূর। গুম হওয়া লাশ আমাদের চিঠি লিখত, তার সাওয়ালের জন্য সেলাই করতে জামা। তারপর আমরা আলাদা হলাম, দলা পাকালাম, জাল দেওয়া দুধ উঠে গেল সহজেই। এখনো শহীদেরা আজান দেয়, কাতার সহজ করতে বলে, অথচ ইমাম জালেম হলে একদিন মসজিদও ভাইঙা পড়ে গুড়া গুড়া হয়ে। আমাদের সমস্ত খোয়াবের মধ্যে আবার এজিদ ফিরে আসে মদিনায়। আমাদের সমস্ত খোয়াবের মধ্যে আবার এজিদ ফিরে আসে মদিনায়। আমাদের সমস্ত খোয়াবের মধ্যে আবার এজিদ ফিরে আসে মদিনায়।